স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। ভুবনেশ্বরী দেবীর শিক্ষাদানের পদ্ধতি ছিল অদ্ভুত। একটি ঘটনা থেকে তা বোঝা যায়। একবার স্কুলে বিবেকানন্দ তখনকার নরেন্দ্রনাথকে বিনা দোষে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তর দিয়েছিলেন, কিন্তু শিক্ষক মহাশয়ের মনে হলো উত্তরটি ভুল। তাই তিনি নরেন্দ্রনাথকে শাস্তি দিলেন। নরেন্দ্রনাথ বারবার প্রতিবাদ করে বললেন, আমার উত্তর ভুল হয়নি, আমি সঠিক উত্তরই দিয়েছি। এতে শিক্ষক মহাশয় আরও রেগে গিয়ে নরেন্দ্রনাথকে বেত দিয়ে নির্মমভাবে মারতে লাগলেন। নরেন্দ্রনাথ বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে তাঁর মাকে সব কথা বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল নাই হয়ে থাকে তাতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ বিবেকানন্দ দেখেছিলেন তাঁর গুরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মধ্যে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, আচরণেও দেখাতেন সত্যই কলির তপস্যা। নিজের মা ভুবনেশ্বরী এবং গুরু শ্রী রামকৃষ্ণ উভয়ের মধ্যে যে সত্যনিষ্ঠার আদর্শ বিবেকানন্দ দেখেছিলেন, নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে তা রূপায়িত করেছিলেন বিবেকানন্দ। তাই তো আমরা বিবেকানন্দের কাছ থেকে সেই মহান বাণী পাই, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না।